তো বিষয়টা হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তার দিনক্ষণ কখন কি আছে না আছে সেসব নিয়ে তো আমি অলরেডি ভিডিও করেছি, তো আপনারা অলরেডি দেখেও নিয়েছেন, ইউটিউব ফেসবুক দু জায়গাতেই রয়েছে। এবার বিষয়টা হচ্ছে কীভাবে পুজো করতে হবে সেগুলো সবই আপনারা মোটামুটি জানেন, ইনফ্যাক্ট ভালোই জানেন। আমি এর আগেও বলেছি যে উপোস করতে হবে কি না সেগুলো সমস্ত প্রিভিয়াস ভিডিওতে রয়েছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। তো যেটা মূল কথা সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার কিছু কিছু বিষয় রয়েছে, সেটা একটু বলি। যে কোনো অমাবস্যাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বাজে কাজের জন্যও গুরুত্বপূর্ণ, ভালো কাজের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাজে কাজ তো প্রচুর রকমের মানুষ আছে, বাজে মানুষ বাজে কাজের জন্য ভাবনা চিন্তা করবে, আর ভালো মানুষরা ন্যাচারালি ভালো কাজের জন্য চিন্তা ভাবনা করবে। এবার প্রত্যেকটা অমাবস্যা আপনার হিলিংয়ের কাজ করে। হিলিংয়ের কাজ মানেটা কি? ধরুন আপনার কোনো খারাপ স্মৃতি রয়েছে, আপনি ভুলতে পারছেন না, আপনার খুব কষ্টের জায়গা, আপনি কাউকে বলতেও পারছেন না, তো সেক্ষেত্রে কী করতে পারেন? আপনি লিখতে পারেন, জার্নালিং যেটা বলি আমরা, লেখা বলি। তো সেটাকে আপনি লিখবেন, রাত্রিবেলা লিখবেন। আপনার যাকে যা আপনি বলতে পারছেন না তাকে সেই কথাগুলো, তার উদ্দেশ্যে তাকে সেই কথাগুলো বলুন। তার সঙ্গে হয়তো আপনার দেখা হচ্ছেও না, আর এর মধ্যে দেখা হওয়ার কথাও নেই, বা হয়তো তার সঙ্গে আপনি কথা বলতেও চান না, কিন্তু আপনার মনের ভিতরে যা যাগুলো রয়েছে সেগুলোকে আপনি একটা কাগজে লিখবেন। লিখে গালাগালি দিয়ে লিখুন, মনে যা আসে তাই লিখুন, কিন্তু লিখে আপনাকে কি করতে হবে? ওই কাগজটাকে আপনাকে পুড়িয়ে দিতে হবে, সিম্পলি পুড়িয়ে দিতে হবে, এবং পুড়িয়ে দিয়ে কাগজের যে ছাইটা রয়েছে সেটা আপনাকে ফেলে দিতে হবে বাইরে। অ্যাজ এ গুড আপনি ইউনিভার্সকে দিয়ে দিলেন যে আমার মনের কষ্টগুলো আমি কাউকে বলতে পারছি না, কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, তো সেইগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে, মানুষ আমার সঙ্গে মিসবিহেভ করেছে, আমাকে ঠকিয়েছে, যা যা হয়েছে আপনার সাথে, এবার সেইগুলোর হিসেব তুমি নাও। এটা আপনি বলে কাজটা করতে পারেন। তাতে কি হলো আপনার? আপনি যদি তার কোনো ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনার ভেতরে কষ্ট হচ্ছে, এদিকে আপনি বসে আছেন, ঈশ্বর তার ব্যবস্থা করবে, দেরি হচ্ছে, এদিকে আপনি তো মানুষ, আপনার কষ্ট হচ্ছে, এদিকে তাকে আপনি কিছু করতেও পারছেন না। তো সেক্ষেত্রে আপনাকে নিজের হিলিংয়ের ব্যবস্থা করতে হবে। এই যে লেট গো করে দেওয়ার কথা বলে, লেট গো মানেটা কি? পুরনো সমস্ত স্মৃতি ভুলে যেতে বলা হয় নাকি? বা যে অপরাধ করেছে তাকে ক্ষমা করে দিয়ে তাকে কোলে তুলে নেওয়ার কথা বলা হয় না। লেট গো করা মানে হচ্ছে নিজেকে যে দোষারোপ করছেন বারবার, সেখান থেকে বেরিয়ে যান, নিজে যে কষ্টটা পাচ্ছেন সেখান থেকে বেরিয়ে যান। আর শুনুন, কারোর সঙ্গে যদি কোনো কেউ খারাপ ব্যবহার করে, কোনো অন্যায় করে, তাহলে সে মানুষটা ওইরকম মানে ইরেজার দিয়ে মুছে সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে যাবে, এটা হয় না, সময় লাগে, সময় দিতে হয়, তিক্ততাটা থেকেই যায়। কাজ ভাঙলে যদি জোড়া দেওয়ার চেষ্টা করেন, ওই ভাঙা জায়গাটা তো থেকেই যাবে, জোড়া হয়তো লাগবে কিন্তু কতদিন, আবার একটা ধাক্কা খাবে, আবার ভেঙে যাবে। সুতরাং এটা সেলফ হিলিংয়ের জন্য এটা কার্যকরী, এবং সেইগুলো অমাবস্যায় ভীষণ রকমভাবে আপনি করতে পারেন, যে কোনো অমাবস্যায় করতে পারেন। তো সামনে যেহেতু ফলহারিণী অমাবস্যা আছে, তো সেটা আপনি করতে পারেন। তখন ব্যাপারটা হচ্ছে ফলহারিণী কালী পুজোর এই যে ফল হরণ করা, এই বিষয়টা নিয়ে না বেশ কয়েকটা ছোটো ছোটো ভিডিও বেশ মজা লেগেছে, শেয়ার করি। কয়েকজন বলছে যে মাকে যে ফলটা অর্পণ করা হয়, তো সেই ফলটা আপনার জীবন থেকে মা হরণ করে নিলেন, সেই জন্য এটাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। বিষয়টা সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, অনেকে রিচুয়াল হিসেবে করেন এটা, যে কোনো তার পছন্দের একটা ফল বা 5 ফল কেউ দেয় না, মূলত একটা ফলই দেয়, এবং সেটা অনেকে বলে কি, মা তোমাকে আমি ফলটা 1 বছরের জন্য অর্পণ করলাম, এবং তুমি আমার এই ইচ্ছেটা পূর্ণ করে দাও। এইটা একটা অনেকে করে থাকে, করতেই হবে এমন কিন্তু কোনো মাথার দিব্যি নেই। কিন্তু তার মানে সেই ফলটা যে মা সারা জীবন তার কাছ থেকে কেড়ে দিলেন এমনটা নয়। ইচ্ছে পূরণ হয়ে গেলে সে আবার ফলটা খেতেই পারে। এখন ফল হিসেবে কী দেবে? কদবেল, কুল, যেগুলো তার একেবারে পছন্দ নয়, না, পছন্দের ফলটা দিতে হয়, সেটা অনেকে দেন, করতেই হবে, আবারও বলছি, নট নেসেসারি। এবার কি হলো, বিষয়টা কিন্তু তা নয়। মা ফল হরণ করে নিচ্ছেন মানে এই ফল খাওয়ার কথা বলছেন না, কিন্তু তুমি আপনার আপেল, কলা, শশা এসব নিয়ে উনি কী করবেন? কিছু লাভ আছে ওনার? কোন ফল হরণ করার কথা বলা হয়, এবং সেটা কিন্তু আপনি নিজেই পারবেন। ধরুন একটা মানুষ দুষ্কর্ম করেছে, খারাপ কাজ করতো, এবার তার রিয়েলাইজেশন হয়েছে যে সে একটা সাংঘাতিক অন্যায় করেছে। এবার এই যে রিয়েলাইজেশন থেকে তার আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি হবে, এবং সে ভালো কাজ করবে। ভালো কাজ যখন সে করতে শুরু করবে, তখন ভালো কাজের ফলটা সে পাবে। আর তার যাবতীয় যে খারাপ কাজগুলো ছিল সে তো রিয়েলাইজ করেছে, এবং তার রেকটিফিকেশন চলছে। তো সেক্ষেত্রে যতটা ফল সে পাবার তো সে পাবেই, কিন্তু যতটুকু বেঁচে থাকবে ততটুকু মা হরণ করে নেবেন, কাটাকাটি হয়ে যাবে তার ভালো কাজের সঙ্গে খারাপ কাজের ওই যেটুকু অবশিষ্ট পড়ে রয়েছে তার। সে মানুষটা যদি নিজে ভালো হয়ে গিয়ে থাকে,
তবে সৎ কাজের ফল পাবে। এবং সেই যে প্রক্রিয়াটা সেটা যে কেউ শুরু করতে পারে এই ফলহারিণী কালী পুজোর দিন থেকে, যে কোনো অমাবস্যাতেই পারে। তো এই ফলহরণ করার যে বিষয়টা, কর্মফল যে ভোগ করা বা ভালো কাজের ফল ভোগ করা, তো এই বিষয়টা ফলহারিণী কালী পুজো থেকে একটা মানুষের আত্মশুদ্ধি চিত্তশুদ্ধির যে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা সেটা এই ফলহারিণী অমাবস্যায় মানুষ করতে পারে এবং একটা ভালো ফ্রেশ স্টার্ট হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। একটা মানুষ যদি মনে করে যে আমি হিলিং জার্নিতে যাব, তো সেক্ষেত্রে এই কাজ সে করতে পারে, লিখে পুড়িয়ে দিল। আর যদি কেউ মনে করে থাকে যে আমি নিজেকে বদলাবো, আমি অনেক অন্যায় করে ফেলেছি, এবার আমার ভালো কিছু করতে হবে যাতে আর কারোর কোনো ক্ষতি না হয়, যথেষ্ট হয়েছে, তো সেক্ষেত্রে নিজেকে রেকটিফাই করার জন্য সে নতুন লাইফে কিন্তু বা নতুন জীবনযাত্রা শুরু করতে পারে এবং সেটা মায়ের কাছে এই অর্পণ করে, তার যে কী বলবো, কনফেশন করে শেষ কাজটা শুরু করতে পারে। এবং যথারীতি কাজ যখন শুরু করছে, তো ভালো কাজ শুরু করলে একটা ভালো অভ্যেস যদি কন্টিনিউ করে, তো সেক্ষেত্রে সেরকমই তার ফল হবে। এই হচ্ছে মূল বিষয়। তো ফলহারিণী অমাবস্যাতে পুজো যা যা করতে পারেন সে তো আপনারা সবাই জানেন। যে কাজটা করতে পারেন বিশেষ উপায় যদি বলি, তো বিশেষ উপায় হচ্ছে নিজেকে বদলানোর একটা সুযোগ পাচ্ছেন। এবং যারা হিলিং জার্নিতে যাচ্ছেন বা হিলিং জার্নিতে আছেন, কেউ ধাক্কা খেয়েছেন, কারোর মন খারাপ, কারোর সমস্যা কিছু হয়েছে, তো সেই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন, এটা কোনো রকম খরচ ছাড়াই। বোঝা গেল? তো এই হচ্ছে ফলহারিণী অমাবস্যার বিশেষ কিছু উপায় যেটা আপনি করতে পারেন অবশ্যই নিজের ভালোর জন্য। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে নিজের আসল যে স্বভাবটা সেটা একটু বদলাতে হবে। যাকে তাকে যা খুশি বলা বদলানোর প্রয়োজন। আপনার কিছু ভালো লাগছে না, আপনি দেখবেন না, আপনি বেরিয়ে যান। কিন্তু ভালো লাগছে না তা সত্ত্বেও সেই কাজটা করছেন এবং সেটা নিয়ে সমালোচনা করছেন, এটা সব থেকে বড় কি বলবো দোষ। যে কাজে আপনাকে কেউ ফোর্স করছেন অথচ আপনি নিজে করছেন, একটা অপরাধ করছেন, অপরাধ করে আবার নিজেই বলছেন, সেইটা যদি চালিয়ে যান তাহলে সেটা দোষ। সেটা তো সুস্থ মানুষের লক্ষণ নয়। তো এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ হবে। তো ফলহারিণী কালী পুজোতে এই দুটো বিশেষ কাজ আপনি করতে পারেন। বোঝা গেল? ভালো থাকুন।